এছাড়া নামাজ দোয়া পড়ি ওলাদ রসুল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ বলুয়া দিকের খানকা শরীফ হতুন বারোই অনা জাদ্দা করে দাওয়াত মিলাদুন্ন খানার দাওয়াত খান না বরকতা নেবে লালডির ভার বরাবর যে তাইছে গো পাগল কাফর সুফুর অস্তিত্ব নেই উজুর কেবলার গাড়ি বরাবর আয় এদের থাবাও গো মাইল আনারও দিছে আইনার উপর গো কি মাইল তো সুজুরে ড্রাইভারের হতে টেহরো মানে থামো থামো তেমনি ফিসের মিকে ফিরিয়ে হুজুর কেবলা হতে দরওয়াজা খুলবে ফিসের দরজা কি করি দাও উবে হড়ে গাড়ির সামনে দেখো না ইবে কিছু হইয়ে না এসে কম নেই হুজুর কেবলা হতে ফিসের দরজা খুলি দাও তো হুজুর হই মতো দরজা খুলি তারা সাইটে ফেলবে উবে এক কদৌড়ায় মতর হড়ে খন হতা না বাত্তারা না কিছু না এদুর বড় করে খাও না আরে কিনি 12টা আচ্ছা আচ্ছা তোর এবে অস্তিত্ব নেই সাইজের ওটা এখন কি কইতে মাসে না এদুর গুম খবর নাই গাড়িতে আসলে মনে চিন্তা নফরি ইবে খন খর সুর ট্যাং নাই সেরা সুর তো থুলব ইয়ে খারে তুলি ফেলে হুজুর কেবলাই গাড়ি বে তুললে দেওয়া না সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ সুবহানাল্লাহ ইকো বন্ধ করে দিও দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ কি হইয়ে তৈয়ব শাহ হুজুরের মারা গদ্দে তার স্ত্রীর গদ্দে বিবি ये तैयब मादरजत वली है इज्जत बहुत बड़ा है जादे माजरिका ये दल्लो দেখুন দি লালের ভাগ এখন হুজুর কেবলা গদ্দে 2 ঘন্টা পর ঘন্টা 2 ঘন্টা পর দাওয়াত যা যাইব আগে 2 ঘন্টা পর্যন্ত আমাকে শহরের মধ্যে ঘুরাও সুবহানাল্লাহ 2 ঘন্টা পর্যন্ত ঘরে এই সিটির মধ্যে আরো ঘুরানো থাক সুবহানাল্লাহ তো এই তারা ঘুরাইতে সাইরে মিকে দি ঘুরাই আবার আইনে দেখুন দি জিন্দির তো দিন হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই এবার হয়তো দরওয়াজা খুলি দিয়ে উবে চোখ মোবারক খুলি উগো লম্বা করে সালাম দিয়ে রে ফিসু দি সামদি ন এদুরত গেই গই দরজা বাঁধি দিয়ে আসে কল হুজুর দাওয়াত লাগন ইবে কন হ বড় করে হন হইলে করে ইজ্জত করে ফেলিলেন ইবে হন औलाद रसूल सैयद मोहम्मद तैयब शाह रहमतुल्लाह अलैह बोलते लगलेन बाबा ये कौन मालूम नहीं ये शहर कुतुब है ये शहर कुतुब है तो হুজুরি বেরাড়ে তুলি ঘুমিয়ে এলেন খদিবে একটা বছর পর্যন্ত উপযুক্ত মানবতার দায়িত্ব দিয়ে রাখার বন্দাই ফেললি 1 বছর পর্যন্ত মর্জি মোতাবেক মানুষ নফাদে 2 ঘন্টা খিজে ফেললে আজি আই আওলাদ রসুলের গোড়া শহর গান জিম্মা দি গোড়া 1 বছর রকম 2 ঘন্টা যাই ফেলে দিতে বরাবরই হতো এক আল্লাহর ওলি আর এক আল্লাহর ওলি জিম্মাদারি লয় এক আল্লাহর ওলি আর এক আল্লাহর ওলি জিম্মাদারি লয় বরাবরই হন
কত নিয়ামত, কত নিয়ামত। সুবহানাল্লাহ, আরো বড় করে কোন আওলাদ রাসূলের খুশবু এই সিঙ্গেল লিবে চাইলে তো 12 লোক গেলাও তুলি ঠিক কিছু হয়নি না, হিকমত আছে এর ভিতরে, কোনো হিকমত আছে, বরাবরই হন। সুবহানাল্লাহ, ইয়াল্লাই কোন আল্লাহর ওলির ইনকার করিবার কোনো সুযোগ নাই। আরে বা আওলাদ রাসূল জিক্কে গিয়ে এটা খবর দিয়া না পরে এনে জমি দেখি খবর লাগতো না আজি ফল না রান্ডে সুপ্পে করে হুজুর আইয়ে বে সুপ্পে ইন্ডিয়া 8 মিলিয়নের মানুষ গিয়ে কই ইন্ডিয়া 7 মিলিয়নের মানুষ শুধু এনে সুপ্পে করে গেলই দে বলর না কোনো ইয়ান আওলাদ রাসূলের নূরানি সোহবত বরাবরই হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সৃষ্টি জাতে রূর দে যিনি, সৃষ্টি কুলের শিরোমণি, সে জমানায় এলেন যিনি, সে জমানায় এলেন যিনি, মায়া মেনার হুজরায় বারে রবিউল আউয়াল, এলেন রাসূল দুনিয়ায় সালাতুনিয়া। যথেষ্ট মানুষ হইয়া, মানুষ অনুপাতে আওয়াজ হইয়া না, মানুষ অনুপাতে আওয়াজ হইয়া না, না দিয়ে না খত দিন শেয়ার করে মিশা কথা না হয়। ধন্যবাদ জানাই জান করে জোর তরবত জান দরশ্বরী যেন আজকে উদ্বোধন হইয়া ফান জিন্দাগি কোনোদিন নুন ফান এল্লা করে আওয়াজ করব, ঠিক না? এটা ঠিক হবে বাজিটা কবুতর ভুতাই বড় করে দরশ্বরী পড়ো। আসমানের জমিনে দোয়া লটকি নতা দুগা আল্লাহর নিয়ামত, আউলান নাস বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইহিস সালাম। যে উম্মত তো বেশি বেশি করে আমি রাসূল উপর দরুদ শরীফ পড়বে, কঠিন কিয়ামতের দিন সূর্য মাথার উপর মগজ গলতে থাকবে, জিলবে ছেঁচড়াইতে থাকবে, 50,000 বছর দাঁড়িয়ে থাকবে, এরকম কঠিন টাইমেও দরুদ শরীফ পড়া উম্মত গুলো আমি রাসূলের পাশে পাশে থেকে তারা জান্নাতে চলে যাবে। ভাই তুই কেন এতক্ষণ বই লই ইতারা হইতো না, তারা 23 সালে বই লই দে, তারা হইতো না, তারা 23 সালে হইব দে, ঠিক নিয়ে হইতো ভাব বাসি দেখো কোথায় আবার ফর দিবে লোক মাখা মারা হইতো হই দিয়েছ আইজন মূল জিনিস কত নিয়ম আর আওলাদ রাসূল আর নসিবদের কি হচ্ছে এখন আইন এখন নিয়ামতের বিষয়। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আর দয়াল নবী হতে আল্লাহর জগত দুনিয়া ন বানাই, আসমান বানাই নাই, আরশ লৌহ কালাম জান্নাত জাহান্নাম কিছু বানাই নাই। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আমি রাসূলের নূর মোবারক আল্লাহ সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে এখানে দূরে যাইতে গো বুড়ো হওয়া তো বিরিয়ানি হ্যাঁ বুড়োই না, বুড়ো হইলে তো কথা লানত তো নসিবের খারাপই আসছে, পোয়াই করলে তাই কি বুড়োই করলে আঁতরে যাবে বুঝি, কারণ আর রসুলের মাহফিলত বেয়াদবি করে কিন্তু মানুষ ফান না পায়, লানাতুল্লাহি আলা শাররিকুম হাদিস আলাদা করে কি কঠিন বিষয়।
আলহামদুলিল্লাহ আজ এ সুন্নি সম্মেলন ঢুকে লাগে যথেষ্ট মানুষ হইবে আলহামদুলিল্লাহ গত হাইলেতুন আজ ক্লিয়ার না আলহামদুলিল্লাহ শেষ ন আর গাই বলে হর খবর কইলি আজ হ্যাঁ ওই আপাততে উনার বিরুদ্ধে মিটিং করতে না পারে ওখান সাজ অনেক কেউ তোরা একটু জো খেয়াল করিস সাহেবকে বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া বাল্লাগনা আলা রাসূলিহিল কারীম মাওলায়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি উপস্থিত ঐতিহ্যবাহী পবিত্র জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল এই মাহফিলত সম্মানিত সভাপতি মুজাহিদে মিল্লাত অত্র কমিটির সম্মানিত সভাপতি ভাই মোহাম্মদ ফিরোজ আজমেরি সাহেব মাদাজুল আলী সম্মানিত উদ্বোধক আলহাজ মোহাম্মদ আলী সাহেব মাদাজুল আলী প্রধান অতিথি মুজাহিদে মিল্লাত আমাকে বড় মহব্বত করেন আমাদের চেয়ারম্যান সাহেব বিএম জসিম উদ্দিন হিরু ভাই সম্মানিত আলোচক মুজাহিদে মিল্লাত আলহাজ মাওলানা আব্দুল মান্নান আল কাদরি সাহেব শায়রে আহলুস সুন্নাত ভাই মাওলানা সৈয়দ মোহাম্মদ এহসান কাদরি মুজাহিদে মিল্লাত আমাদের আপনাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শাহজাদা মোহাম্মদ নুরুল মুত্তাকি কাদরি সাহেব মাদাদুল আলী ভাই হাফেজ মোহাম্মদ মুরশেদ এবং সম্মানিত অতিথিবৃন্দ মুজাহিদে মিল্লাত আলহাজ মোহাম্মদ নুরুল আমিন সাহেব জনাব জিল্লুর রহমান মাসুদ ভাই ভাই মোহাম্মদ সাইফুদ্দিন হাজি মোহাম্মদ শফি এনামুল হক এনাম ভাই আব্দুল আহমদ এবং পরিচালনায় ভাই মোহাম্মদ জোহেল মিয়া নাম জানা অজানা সম্মানিত উলামায়ে কেরাম অতিথিবৃন্দু বাপের বয়সী দাদার বয়সী মুরব্বীরা নওজোয়ান ভাইরা ছোট ছোট স্নেহের ভাইরা পর্দানসীন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের আপনাদেরকে এত বড় আজিমুশান মাহফিলের মধ্যে উপস্থিত হওয়ার হাজিরি দেওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তৌফিক দান করেছেন সেই শুকরিয়াতে একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে মনিটর নবাজের ভালো সাজেলো কামলেওয়ালা নবী দয়াল নবী মায়ার নবী জানের নবী কলিজার টুকরা নয়নের পুতলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জানেন লাখো কোটি দরুদ এবং সালাম সেই নবী শুকরিয়াতে আরেকবার বলি আলহামদুলিল্লাহ যুগে যুগে রব্বুল আলামিন মানবের হেদায়েতের জন্য যত রাসূল নবী সাহাবা সুহাদা আলেম উলামা পীর বুজুর্গ ওলি আব্দাল পৃথিবীর মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমা আমাদের আপনাদের মা বাপ দাদা দাদি নানা নানি আওলাদ পর্যন্ত যে যেখানে কবরস্থ হয়েছেন আল্লাহ মাহফিলের সওয়াবগুলো তাদের প্রত্যেকের রূহ মুবারকের মধ্যে পৌঁছে দেন আমিন আমরা যারা উপস্থিত হয়েছি হাজিরি দিয়েছি আর যারা দিবেন আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করুন আমিন গুনাহ নিয়ে ঢুকেছি আল্লাহ রহমত নিয়ে যেন বাড়িতে যেতে পারি সে তৌফিক দান করুন আমিন দোয়া করেন এত মানুষ জাহাঙ্গীর হুজুরের চেহারার দিকে তাকিয়ে আছেন এটার নাম বড় নয় দোয়া করেন জবান থেকে এমন কিছু বের হোক যা নিজেও আমল করে নিজেও হেদায়েত হয়ে আপনাদেরকেও যেন হেদায়েতের বাণী মদিনার রাস্তাতে যেন সবাই ধরতে পারি মতো আল্লাহ সে তৌফিক দান করুন আমিন শুকরিয়া মোবাইলে বাতি বন্ধ করে দাও
মিডিয়া চলতোড়া মিডিয়া তো লাইফ সাইটে তোর আবার আল্লাহ থেকে এদু মিডিয়া লাগাই লেখে না সব আছে তাহলে তুই আরো পানি লাগা যেমন লাইফ চলত তো ওই 7 তারিখ আর তোর গলে চলাচল না করিস এটা সব ওই যা ফাঁস হয়ে গেছে তাহলে প্রত্যেকে ভাগ্যবান গুরুত্বপূর্ণ বড় মাস এবার নাম মাহে রবিউল আর একখানা 12 মাহে রবিউল আউয়াল মাস দামি হইতো মনে হইলে দামের লগাত বাজা ভরিব নইলে দাম বাড়তো না ঠিক নিয়ে দামের লগাত বাজা ফেলে দিবে দাম বাড়ে যাবে হত শিল্পপতি কোটিপতি জামিয়ার মাড়ত দুলে বালিয়ে করা ঠিক নিয়ে বাজাইতে দুলবালি বেজে তখন ইজ্জত কমে দেন এসে হন এবার দাম আরো এটা আর ফিএসপি মিজান সাহেব নাই এসে হন নি করান না দোয়ালন না ইয়ার তুনো দামি মানুষ হলে রে রে আছে আর গৌস ভান্ডারির দরবার দুলে বালু লন না আছে না হক দরবার যত আছে এক গুণ মাথার তাস বড় করে হন হক দরবার যত আছে দেখুন মাথা মাথার লোয়া করিব ইবা আবার উগ্র হইব উগ্র তুলতে যাই আর করে ফেলাইতে গেলে ইমদাল্লাহ আনত কারণ গাছ হইলে উগ্র শাখা ফশাখা বহুত বার হইবে ঠিক নিয়ে এটা শাখা উগ্র কোন ইবা ফুল গাছ হতুন এটা অনারোগ্য মাদার গাছের ঠাইল নেওয়া বার ইব ফুল গাছের ঠাইলে ঠিক নিয়ে ইয়াল্লা ইবারে যাইলে ইজ্জত করিবে উইবার হইলে কি করা করিব কে গাছ হইল গাছ হব যদি হকত থাকে এবার তাহলে দামি হয়ে যাবে বেশি আর জিবের টাইলে রুদি টাড়া রাখবে কি চলিবে গিয়ে গই এবার নামা বলা হাপ এনে ঠাইলে রুদি যদি ঠাড়া রাখবে তো গাছ আছে কি রুদি এবার মরিও গিয়ে গই ইতের নাম গারা মার নাই তেল লই গেল গই এবার গিয়ে গই ইতে জিকির আর করা করতে তো আনা মরে যাবে গই তই ভাই হল মুরব্বী হল আর বর বর হইলে আর দয়াল নবীরে ভেবে নাই শেষ নবীর উম্মতের তারগি সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন মাহফিল যে তাসি এদুয়া মানুষের তো অবস্থান করে কিছু না কিছু একটু লই যাওয়া পড়িব তো এসে হননি কথা হইবার কোনো বিরতি দিও না তিনি মাথার দখন খবরদার আর ঘন ঘন আসাও হইতো না বেশি আসে তো নিজেরা হলে তখন ওরা খাইছ যদি নাই দেখে আমি কিনতাম আশা করি কি আর লেখো আসনের টাইমত আসিবে খান্দানোর টাইমত খান্দিবে ইয়ে নইলে নিয়ম এটা ওর বাড়ি যদি তোমার মোর মাইফ বিয়ে করব এন্ড ও যাই যদি কম বিয়ে তো তোমার মাইফ করবি তুমি কি বিয়ে সাথে করিব না মোরও যদি ফুসল এত আর বিয়া কল আর দুনিয়া তা না আর বিয়ে না করলে তারা মাইফে বেদির হতো বুঝো তাইর ফানলাম না আইলো জিন্দিন না আসে ফেলে ও মোবাইলে ঢুকে হয়ে যাবে বিয়ের পর আবার বহুত হওয়া করব মূল বিষয় হইলে দয়াল নবী দুনিয়া জমিনের তশরিফ আইনি গোড়া কুল কায়না সৃষ্টি জগৎ খুশি হই না কোনো ভুল হইয়ে গোড়া কুল কায়না তা তো সরইতে আরশে মকিন পর্যন্ত যত সৃষ্টি জগৎ আছে সবগুলো খুশি হয়েছে শুধু উগ্র মানুষের চেহারা গান আধার আছে মলিন আছে বেজার আছে ইবার নাম শয়তান আর বেয়াগ গুণে কি আছে এখন বড় করে হও না আর বেয়াগ গুণের মন না
একজন আছিল বেজার ওয়াদায়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা সূর্য উড়িলে আঁধার তাই না পারে হয় না হয় ফেসার তো লই তুড়িলে বিরক্তি লাইব ফেসার তো লই তুড়িলে এটা আঁধারও তো বর বালা লটকি লটকি চাইতারে তো রসুল পাকে নূর মুবারক যে তাই সে শয়তানের রাজত্ব শেষে গিয়ে এতদিন যে রাজত্ব চালাইয়ে নিয়েন কি গিয়ে শেষে গিয়ে তাহলে বেজার আছিল একজন ইবেন না বড় করে না শয়তান তেইলে লাইট দেখি প্যান্ডেল দেখি এত বড় বিশাল মানুষের আয়োজন দেখি বিরিয়ানি ভাত দেখি এলে বেজারের যত মানুষ আর আর ভাড়াত আছে শতান একজন ন তৈতে তো ভুয়াশা আছে তো এই লোক ভয় ভাড়াত করে গিয়ে দেরি এই যখন নেই শতান একজন ন ইতর অলাদ পর্যন্ত এত নগ্য ভয় ভাড়া করে গিয়েই মনে করিবে কারণ জায়গায় জায়গায় শতানের এজেন্ট আছে কারণ আল হক মুরুন কোরআন হাদিস যদি হকের হতা না হয় ঠিকইলেও হয়ে ফেলা করিব যেটা আল্লাহ মিডিয়া না হয় না কত মিডিয়া হইব আল্লাহ মিডিয়া কথা না হয় আল্লাহ যারা জেল্লা হওয়া বড় তো দিল্লি করি কর নাকি ফইলে কইতে সূরা কাফিরুন কাফির হলো দুই তারপরে সূরা মুমিন মুমিন হলো মহব্বত করি তারপর সূরা কুরাইশ কুরাইশ বংশলের ইজ্জত তুললে ঠিক আছে না আবার সূরা মুনাফিক আবার মুনাফিক হলো তুলা দুনো তা আল্লাহ এখন মিডল আছে কথা হইছে না যারা জিন্দি ডালা করে তো যেন খোদাই না সারে আই যদি কি হরে সারে দি খোদাই তো আর যাইতো না জিন্দি জিয়ান হওয়া করো ভাই ইন্দিয়ান হই ফেলা করবো ঠিক না আরো বড় করে হও না গৌসভান্ডারি মাতার উদ্দি কেউ যদি হযরত কেবলার বিরুদ্ধে হই দয় যে যত রুজুর গই আড়াইতের গন্ডা ছাড়া আর কিছু হইতাম না ঠিক না কে আর সাইন্সে সিরকুট গৌসিয়া কমিটিতে কেউ একখানা করে আঙ্গুল তুললে তইলে আর ইতের শয়তান ছাড়া যত মুক্তি যাবে কই ইতের শয়তান ছাড়া আর কিছু না হইও ঠিক না ব্যক্তি দোষ করে দে হযরত কেবলা ধন্য করে এটা শাখা বসাকায় টাইল কলমায় কিছু দোষ করিতে কিন্তু এলাই ঘর ধরি মাইজ বান্ডালে তুই বড় কইবে এই সুযোগ এই যে বড় করে কনা এই সুযোগ নাই আর হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ 1974 সালে অনলি ফর 300 জন মানুষ লইরে এই জুলুস জারি করি 1974 সালে এখন ওয়াহাবির মলয়ুগ অলিভুরি না ডাইলভুরি মলয় আছে হ্যাঁ অলিভুরি কেউজুর ফসমির কেউ এটা হারারে বর্তে সারাই মাঝে মাঝে কত পাকিস্তানত সিরকুট শরীফ তৈয়ব শাহ আইরে এ বেদাতি কাম জুলুস ইয়েন জারি করে দিয়ে দেয় নাই নিজে মোবাইলে তো নেই আতলা দিতে জন্মারও সমস্যা হয়ে কারণ বর্তমান বিশ্ব 152 দেশ জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী চলে এটা জগৎ কুত্তো হয় ফেসাদ করি বর্তমান আরা হইতো যেগুন রাষ্ট্রীয় যেগুনের অনুমোদন দিয়ে চ্যানেল আইতে শুরু করি সময় টিভি ইন্ডিপেন্ডেন্ট যা চ্যানেল উল্লেখ আছে 12-14 ব্যাগ গুণ খবর তো নিলাম দে 152 দেশ ঈদে মিলাদুন্নবী জশ্নে জুলুস চলতেছে সুবহানাল্লাহ রাষ্ট্রীয়ভাবে
এমনকি মক্কা মদিনা তো মিলাদুন নবী, সিরাতুন নবী ন, মিলাদুন নবী। তারা যে হত খাইবাস ইয়ান সৌদি সরকারে বুঝি তেলকে তবলিগের নিষেধাজ্ঞা করবে। ওনারা কন্যা বরাস ভালো আর বাংলাদেশত করা না পরে যেটা তুমি সদাই হই এন্ড ডাইরেক্ট খোদবার মধ্যে জানাই দিয়ে দে তবলিগি বে বড় অবৈধ, এবারে ডাইরেক্ট অবৈধ ঘোষণা করি তো খাড়ায় মক্কার গ্র্যান্ড মুফতি এবং প্রত্যেক মসজিদে তার অবর যুক্তরাষ্ট্র হইতে বাধ্য হয়ে গিয়ে। তাহলে আরা কি ভাই সুন্নি জামাত হক আর বাদ বাকি যা আছে বেগুন টক এখন আইও আর আজে 1974 সালও আর হুজুর কাবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ এফেন না আমি কেউ জুগরি দো এনে গরম লার ওই ওই ঠিক আছে তো কি ইন্টারেস্ট মে কি রাখা করে দিই আমি কেন মানি ওই সোজা থাক এত ফাজইস তাহলে মানুষ যথেষ্ট ইয়ে ভাই আল্লাহ প্রত্যেকের কদমে কদমে জীবনের গুনাহ মাফ করো ইয়ান আর ফিরোজ খড়ে আচ্ছা বাইরে গেলে কই বাটাত খাই কোন ফিরোজ ভাইয়ের কোন মহব্বত ইয়ান আসলে বাদে মগরিব টাইম ইয়ান আর টাইম তখন বিলের ব্যাগ শিক্ষা বললে হইবে এই সবে টাইম ইবে ভাই গেলে যাক নিশ্চয় এটা খন না খন হেকমত আছে ওই ভাগ্য আছে দে ইয়ান 2 স্টার লাগাইছ দে না ইয়ান দে দাঁড়াতে ফেঁসাই যাবে ওটা তো আবার তিতে লাগনি 2 স্টার আ হইদি 12 বল না আসিন্দান করিস ওই ক্যামেরা দেখাই তো হইতে ওই ফেঁসা জেনে বলা করি কোন দি ফেঁসা বেলা ঠিক আছে বলবাদ লেখাম তো 2 স্টার ওটা তোরা ফাইল করে দিস ওই হই দিয়ে তুই ডাইরেক্ট লাইভ হ্যাঁ আইও 2 স্টার ইয়ানো ভালো দিস এলা ইয়ান বাবা গাছে দিয়ে দাও হদু টনে দিয়ে দু তোর খাবি লাগবে একবার আর ফালাই ফেলে তো আসল ডাইরেক্ট ফাতল করে দিয়ে তো কারণ ওয়া বিদ্যুৎকে আরা বতা না তো ইতে দূর বই সকাড়া মার দে আরা থেকে লড়া সারা ভরে আরা দৌড়া আপনি বিশালা আল্লাহ আরা বেগুনের বুঝিবে তৌফিক দান করে মূল বিষয় খেয়াল করো 1974 সালে তার হুজুর কাবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি হসর এটা বড় করে হননি 300 ভাই আল্লাহ এরে আশিক রাসূল ফির ভাই আল্লাহ এরে এই জুলুস চট্টালা জমিন জারি করি আলহামদুলিল্লাহ বর্তমান যুগে আর হুজুর কাবলার মুরিদান 2 কোটির উপরে হইব সুবহানাল্লাহ শুধু পুরুষ ওয়াল বোর্ড গ্রিল বোর্ড 1 নম্বরত বিশ্বত উড়ে গিয়ে 70 লক্ষর উপরে কি হই মানুষ হই 70 লাখের উপরে মহিলা বাদে বড় করে হন সুবহানাল্লাহ কবুলিয়ত যত লারিব এত বাড়িব যত লারিব এত বাড়িব যখন এই জুলুস জারি হয়ে একটা আলমগীর খানকা শরীফ নাম হয় জামিয়ার আলমগীর খানকা শরীফ আসিল তো বলুয়া দিকে খানকা শরীফ মুরব্বী যারা আছে তারা চিনিব নুন মানুষ সতরিয়েন তো হুজুর কেবলারে মাঝির গেট একজনে দাওয়াত দিয়ে খানার দাওয়াত লাতিয়ে কি দাওয়াত খারাজিদের 2300 জুড়ে তো মাঝির গেট জাত দেইতে মো এসারান নামাজ দোয়া করি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি বার হই ওয়াজ হয় ভিতর ঢুকম
ওনারা পালা করে জিনিস খেয়াল করেন, তারপরে জগৎ আস্তে আস্তে ভিতরে বলে যাবে। আল্লাহ আমল করিবে তৌফিক দাও। দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি हजरत केबला दरबार नुआइए आये की हो ये दरबार अदब का मकाम है। ये हजरत केबला दरबार अदब का मकाम है। ये दर्जात बहुत बड़ा ऊंचा है। सो गोला दे सीने ना तो तू होंडी क्या आवाज चा मजार का सोल बिड़ी बिड़ी करा होते औलाद रसूल आये रे सोहबत পরিচয় করি তার দুনিয়ারে এক এক আল্লাহর ওলির পজিশন কত, ঠিক না? হযরত কেবলা সাদর মোবারক যেডু কে ইতে কই তেরতে জগতি বে হত বড় করে হম জাদ্দ হন্দি ওই এশারের নামাজ দোয়া করে সৈয়দ মোহাম্মদ তৈয়ব রহমাতুল্লাহ আলাইহি দাওয়াত দিয়ে তো হঠাৎ মাঝির গা এত জুলুস যাইতো তো মাঝির ঘাট বারাক বিল্ডিং এ নিন্দি বহুজনে জানিব এখন যত তো ছোট হয়ে যাবে। যা তোরা তিনজন জ্বর করছে না জাল্লা সরব বিদায় ভাষণ বাট্টাত খাইলে বই ওই একও খেয়াল করুন। আলহামদুলিল্লাহ আজ এই সুন্নি সম্মেলন ঢুকে লাগে যথেষ্ট মানুষ হইয়ে আলহামদুলিল্লাহ। গত হাইলেতুন আজ খেলিয়ার না না আলহামদুলিল্লাহ শেষ না আরো গাই বলে হর খবর হয়ে আজ হ্যাঁ ওই আফাদতে ওনার বিরুদ্ধে মিটিং করতে না পারে ওখান সাজ অনেক কেজি তোরা একটু খেয়াল করিস সারিমিককে। বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া বাল্লাগনা আলা রাসূলিহিল কারীম। মাওলায়া রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত ঐতিহ্যবাহী পবিত্র জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, এই মাহফিলত সম্মানিত সভাপতি মুজাহিদে মিল্লাত অত্র কমিটির সম্মানিত সভাপতি ভাই মোহাম্মদ ফিরোজ আজমেরি সাহেব মাদাদুল আলী, সম্মানিত উদ্বোধক আলহাজ মোহাম্মদ আলী সাহেব মাদাদুল আলী, প্রধান অতিথি মুজাহিদে মিল্লাত আমাকে বড় মহব্বত করেন আমাদের চেয়ারম্যান সাহেব বিএম জসিম উদ্দিন হিরু ভাই, সম্মানিত আলোচক মুজাহিদে মিল্লাত আলহাজ মাওলানা আব্দুল মান্নান আল কাদরি সাহেব, শায়ের আহলুস সুন্নাত ভাই মাওলানা সৈয়দ মোহাম্মদ এহসান কাদরি, মুজাহিদে মিল্লাত আমাদের আপনাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শাহজাদা মোহাম্মদ নুরুল মুত্তাকি কাদেরি সাহেব মাদাদুল আলী ভাই হাফেজ মোহাম্মদ মুরশেদ এবং সম্মানিত অতিথিবৃন্দ মুজাহিদে মিল্লাত আলহাজ মোহাম্মদ নুরুল আমিন সাহেব, জনাব জিল্লুর রহমান মাসুদ ভাই, ভাই মোহাম্মদ সাইফুদ্দিন, হাজি মোহাম্মদ শফি, এনামুল হক এনাম ভাই, আব্দুল আহমদ এবং পরিচালনায় ভাই মোহাম্মদ জোহেল মিয়া, নাম জানা অজানা সম্মানিত ওলামা ইকরাম, অতিথিবৃন্দু, বাপের বয়সী দাদার বয়সী মুরব্বীরা, নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট স্নেহের ভাইয়েরা, পর্দানসীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের আপনাদেরকে এত বড় আজিমুশান মাহফিলের মধ্যে উপস্থিত হবার, হাজিরি দেওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তৌফিক দান করেছেন সেই শুকরিয়াতে একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ।
সাথে সাথে মনিটর নবাজের ফালা আছে এটা কামলেওয়ালা নবী, দয়াল নবী, মায়ার নবী, জানের নবী, কলিজার টুকরা, নয়নের পুতলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জানেন লাখো কোটি দরুদ এবং সালাম। সেই নবী শুকরিয়াতে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। যুগে যুগে রব্বুল আলামিন মানবের হেদায়েতের জন্য যত রসুল, নবী, সাহাবা, সোহাদা, আলেম, ওলামা, পীর, বুজুর্গ, ওলি, আবদাল, পৃথিবীর মোমেন, মোমেনাত, মুসলিমিন, মুসলিমা, আমাদের আপনাদের মা, বাপ, দাদা, দাদি, নানা, নানি, আওলাদ পর্যন্ত যে যেখানে কবরস্থ হয়েছেন, আল্লাহ মাহফিলের সওয়াবগুলো তাদের প্রত্যেকের রূহ মুবারকের মধ্যে পৌঁছে দেন। আমরা যারা উপস্থিত হয়েছি, হাজিরি দিয়েছি, আরো যারা দিবেন, আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করুন। গুনাহ নিয়ে ঢুকেছি, আল্লাহ রহমত নিয়ে যেন বাড়িতে যেতে পারি, সে তৌফিক দান করুন। দোয়া করেন, এত মানুষ জাহাঙ্গীর হুজুরের চেহারার দিকে তাকিয়ে আছেন, এটার নাম বড় নয়। দোয়া করেন জবান থেকে এমন কিছু বের হোক যা নিজেও আমল করে, নিজেও হেদায়েত হয়ে আপনাদেরকেও যেন হেদায়েতের বাণী মদিনার রাস্তাতে যেন সবাই ধরতে পারি মতো আল্লাহ সে তৌফিক দান করুন। শুকরিয়া। মোবাইলে বাতি বন্ধ করে দাও, মিডিয়া চলত মিডিয়ার তো লাইফ সাইডে তোর আবার আল্লাহ দেখিলে এদু মিডিয়া লাগাইলে কেন সব আছে তাইলে তুই তো আরো গানি লাগা যেমন লাইফ চলত তো ওই সাইড থেকে আর তোর গলে চলাচলি নকরিস এটা সব ওই যা ফাঁস হয়ে গেছে। তাহলে প্রত্যেকে ভাগ্যবান। গুরুত্বপূর্ণ বড় মাস, ইবার নাম মাহে রবিউল, আর একখানা 12 মাহে রবিউল আউয়াল মাস। দামি হইতে মনে হইলে দামির লোক হাত বাজা ফুরিব, নইলে দাম বাড়ত না, ঠিক নিয়ে দামির লোক হাত বাজা ফেলে দাম বাড়ে যাবে। হত শিল্পপতি, কোটিপতি যা আমি আর মাড়ত দুলে বালিয়ে করা, ঠিক নিয়ে বাজাইতে দুল বালি বেজে তখন ইজ্জত কমে দেন এসে হন এবার দাম আরো এটা আর ফিএসপি মিজান সাহেব নাই এসে হন নি করান না দোয়ালন না ইয়ার তুনো দামি মানুষ হলেন রে রে আছে। আর গৌসু ভান্ডারির দরবার দুলে বালু লন না আছে না। হক দরবার যত আছে এক গুণ মাথার তাস বড় করে হওয়া না। হক দরবার যত আছে বেগুন মাথা তাস মাথার লোয়া করিব ইবা আবার উগ্র হইবে, উগ্র তুলতে যাই আর উগ্র ফেলাইতে গেলে ইহদার লানত, কারণ গাছ হইলে উগ্র শাখা ফশাখা বহুত বার হইয়ে, ঠিক নিয়ে এটা শাখা উগ্র কোন ইবা ফুল গাছ হতুন এটা কোন আরোগ্য মাদার গাছের ঠাইল নেওয়া বার ইব ফুল গাছের ঠাইলে, ঠিক নিয়ে ইয়াল্লা ইবারে যাইলে ইজ্জত করিবে, উইবার হইলে কি করা করিব কে গাছ হইল গাছ হব। যদি হকত থাকে এবার তৈলে দামি হয়ে যাবে বেশি। আর জিবের টাইলে রুদি ঠাড়া রাখবে কি ঠেলিবে গিয়ে গই এবার নামা বলা হাপ এনে ঠেলে রুদি যদি ঠাড়া রাখবে তো গাছ আছে কি রুদি এবার মরিও গিয়ে গই ইতের নাম গারা মার নাই তেল লই গেল গই ইবে গিয়ে গই ইতের জিকির আর করা করতে তো অনা অনা মরে যাবে গই। তই ভাই হল মুরব্বী হল আর বর বর হইলে আর দয়াল নবীরে ভেবে লাই শেষ নবীর উম্মতের তারগি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন মাহফিল যে তাসি এদুয়া মানুষের তো অবস্থান করে কিছু না কিছু একটু লই যাওয়া পড়িব তো এসে হমনি কথা হইবার কোনো বিরতি দিও না,
তিনি মাথার দোকান খবরদার। আর ঘন ঘন আসাও হইতো না, বেশি আসে তো নিজেরা হলে তখন ওরা খাইছ যদি নাই দেখে আমি কিনতাম। আশা করি কি আর লেখো আসনের টাইমত আসিবে, খান্দনের টাইমত খান্দিবে, ইয়ে নইলে নিয়ম। এন্ড ওর বাড়ি যদি তোমার মোর মাইফ বিয়ে করব, এন্ড ও যাই যদি কম বিয়ে তো তোমার মাইফ করবি, তুমি কি বিয়ে সাথে করিব না? মোরও যদি ফুসল এত আর বিয়া কল আর দুনিয়ার তা না, আর বিয়ে নগরলে তারা মাইফে বেদির হতো বুঝো তাইর ফানলাম না। আইল জিন্দিন না আসে ফেলে ও মোবাইল ঢুকে হয়ে যাবে বুঝি বিয়ের পর আবার বহুত হওয়া পড়বে। মূল বিষয় দয়াল নবী দুনিয়ার জমিনের তশরিফ আইনি গোড়া কুল কায়না সৃষ্টি জগৎ খুশি হইয়ে না কোনো ভুল হইয়ে গোড়া কুল কায়না তা তো সরইতে আরশে মকিন পর্যন্ত যত সৃষ্টি জগৎ আছে সবগুলো খুশি হয়েছে। শুধু উগ্র মানুষের চেহারা গান আধার আছে, মলিন আছে, বেজার আছে, ইবার নাম শয়তান। আর বেয়াক গুণে কি আছে এখন বড় করে হও না। আর বেয়াক গুণের মন না একজন আছিল বেজার। ওয়াদাইয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। সূর্য উঠিলে আন্ধার তাই না পারে হয় না হয়। ফেঁসার তো লই তুড়িলে বিরক্তি লাগব, ফেঁসার তো লই তুড়িলে এটা আন্ধারও তো বর বালা লটকি লটকি টাইতারে। তো রসুল পাকে নূর মুবারক যে তাই সে শয়তানের রাজত্ব শেষে গিয়ে গই। এতদিন যে রাজত্ব চালাইয়ে নিয়েন কি হয়ে গিয়ে গই শেষে গিয়ে গই। তাহলে বেজার আছিল একজন ইবের নাম বড় করে হ না শয়তান। তেইলে লাইট দেখি, প্যান্ডেল দেখি, এত বড় বিশাল মানুষের আয়োজন দেখি, বিরিয়ানি ভাত দেখি, এলে বেজার যত মানুষ আর আর ভাড়াত আছে। শতান একজন ন তো ভুয়াশা আছে তো এই লোক ভয় ভাড়াত করে গিয়ে দেরি শতান একজন ন ইতর অলাদ পর্যন্ত এত নজ্ঞ ভয় ভাড়াত করে গিয়েই মনে করিবে। কারণ জায়গায় জায়গায় শতানের এজেন্ট আছে। কারণ আল হক মুরুন, কোরআন হাদিসে যদি হকের হতা না হয় ঠিকইলেও হয়ে ফেলা করিব। যেন আল্লাহ মিডিয়া না হয় না কতুন মিডিয়া হইও আল্লাহ মিডিয়া কথা না হয়। আল্লাহ যারা জেল্লা হওয়া পর দিল্লি করি গজ মার কি ফইলে কই দে সূরা কাফিরুন, কাফির হলোর দুনিয়া। তারপরে সূরা মুমিন, মুমিন হলোর মহব্বত করি। তারপর সূরা কুরাইশ, কুরাইশ বংশলের ইজ্জত তুললে ঠিক আছে না। আবার সূরা মুনাফিক, আবার মুনাফিক হলোর তুলা দুনো। তা আল্লাহ এখন মিডল আছে কথা কইছে না যারা জিন্দি ডালা করে তো যেন খোদাই না সারে আই যদি কি হরে সারে দি খোদাই তো আর যাইতো না। জিন্দি জিয়ান হওয়া করো ভাই ইন্দিয়ান হয়ে ফেলা করিব ঠিক না। আরো বড় করে হও না। গৌসভান্ডারি মাতার উদ্দি কেউ যদি হযরত কেবলার বিরুদ্ধে হই দেয় যে যত রুজুরে গই আর আইতারে বন্ড ছাড়া আর কিছু কইতাম না ঠিক না। কে আর সাইন সে সিরকুট গৌসিয়া কমিটি রে কেউ একখানা করে আঙ্গুল তুললে তইলে আর ইতের শয়তান ছাড়া যত মুক্তি যাবে কই ইতের শয়তান ছাড়া আর কিছু না হইও ঠিক না। ব্যক্তি দোষ করে দে হযরত কেবলা ধন্য করে এটা শাখা বসাকায় ঠাইল কলমায় কিছু দোষ করিতে রে কিন্তু এলাই ঘরে ধরি মাইজ বান্ডাল তুই বড় কইবে এই সুযোগ
এই যে বড় করে কনা এই সুযোগ নাই। আর হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ 1974 সাল অনলি ফর 300 জন মানুষ লইয়ে এই জুলুসান জারি করি 1974 সাল এখন ওয়াবির মলয়ুগ অলিভুরি না ডাইলভুরি মলয় আছে হ্যাঁ অলিভুরি কেউ যুগ ফসমের কেউ এটা হারারে বর্তে সারাই মাঝে মাঝে কত পাকিস্তানত সিরকুল শরীফ তৈয়ব শাহ আইয়ারে এ বেদাতি কাম জুলুস ইয়েন জারি করে দিয়ে দেয় নাই নিজে মোবাইলে তো নেই আতলা দিতে জন্মারও সমস্যা হয়ে কারণ বর্তমান বিশ্ব 152 দেশ জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী চলে এটা জগৎ কুত্তায় ফেসাদ করি বর্তমান আরা হইতন যেগুন রাষ্ট্রীয় যেগুনের অনুমোদন দিয়ে চ্যানেল আইতে শুরু করি সময় টিভি ইন্ডিপেন্ডেন্ট যা চ্যানেল উল্লেখ আছে 12-14 ব্যাগ গুণ খবর তো নিলাম যে 152 দেশ ঈদে মিলাদুন্নবী জশ্নে জুলুস চলতেছে সুবহানাল্লাহ রাষ্ট্রীয়ভাবে এমনকি মক্কা মদিনা তো মিলাদুন্নবী সুবহানাল্লাহ সিরাতুন্নবী ন মিলাদুন্নবী তারা যে কত খাইতবাস ইয়ান সৌদি সরকারে বুঝি তেরগেদের তবলিগের নিষেধাজ্ঞা করি ওনারা কন্যা বলা সুবহানাল্লাহ আর বাংলাদেশত করানো পরে যারা তুন ফদাই হই এন্ড ডাইরেক্ট খুতবার মধ্যে জানাই দিয়ে দে তবলিগি বে বড় অবৈধ এবারে ডাইরেক্ট অবৈধ ঘোষণা করি তো খড়ে মক্কার গ্র্যান্ড মুফতি এবং প্রত্যেক মসজিদে তার বড় যুক্তরাষ্ট্র হইতে বাধ্য হয়ে গিয়ে তাহলে আরা কি ভাই সুন্নি জামাত হক আর বাদ বাকি যা আছে বেগুন টক এখন আইও আর আজ 1974 সাল আর হুজুর কাবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ এফেন না আমি কেউ জোগাড়ি দেখ এটা গরম লার ওই ওই ঠিক আছে ইন তেরাস মে क्या রাখা করে দিলি আমি কেন আইনি ওই সোজা থাক এটা আমি ফাজইস তাহলে মানুষ যথেষ্ট ইয়ে ভাই আল্লাহ প্রত্যেকের কদমে কদমে জীবনের গুনাহ মাফ করো ইয়ান আর ফিরোজ খড়ে আছে আচ্ছা বাইরে গেলে তো কই বাটাত খাইয়ে কোন ফিরোজ ভাইয়ের কোন মহব্বত ইয়ান আসলে বাদে মগরিব টাইম ইয়ান আর টাইম তখন বিলার ভাগ্য শিক্ষা বললে হইবে এই সবে টাইমে ভাই ফেলে দিই যাক নিশ্চয় এটা খননা খনে হেকমত আছে ওই ভাগ্য আছে দে ইয়ান 2 স্টার লাগাই দে না ইয়ান দে ডাঁরাতে ফেঁসাই যাবে ওটা তো আবার তিতে লাগনি 2 স্টার আই হই দি 12 হইব না আর চিন্তা না করিস ওই ক্যামেরা দেখাই দিতে হইতে ওই ফেঁসার জন্য বালা করি কোন দি ফেঁসা বেলা ঠিক আছে বলবা দিল্লা খাম তো 2 স্টার ওই तरह ফাল করে দিস ওই হই দি তুই ডাইরেক্ট লাইভ হ্যাঁ আইও 2 স্টার ইনো ফাল করে এলা ইয়ান বাবা গাছের দিয়ে দার হদু অটোনে দিয়ে দুজোর খাই ফেলে ফেলবে একবার আর ফালাই ফেলে তো আসলে ডাইরেক্ট ফাতল করে দিয়ে তো কারণ ওয়া বিদ্যুৎকে আরা বোতা না তো ইতেতে দূর বই সকাড়া মার দে আরা থেকে লড়া সারা পারে আরা দৌড়া আপনো বিশালা আল্লাহ আরা বেগুনের বুঝিবে তৌফিক দান করো মূল বিষয় খেয়াল করো 1974 সালে তার হুজুর কাবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি হস এটা বড় করে হননি
300 বাই অল্লইরে আশেক রসুল ফির বাই অল্লইরে এই জুলুস চট্টালার জমিন জারি করি আলহামদুলিল্লাহ বর্তমান যুগে আর হুজুর কেবলার মরিদান 2 কোটির উপরে হইব শুধু পুরুষ ওয়াল বোর্ডত গিরিজ বোর্ডত 1 নম্বরত বিশ্বত উড়ি গই 70 লক্ষর উপরে কি হই মানুষ হই 70 লাখের উপরে মহিলা বাদে বড় করে হন সুবহানাল্লাহ কবুলিয়ত যত লারিব এত বাড়িব যত লারিব এত বাড়িব যখন এই জুলুস জারি হয়ে একটা আলমগীর খানকা শরীফ নাম হয় জামিয়ার আলমগীর খানকা শরীফ আসিল যে বলুয়া দিকে খানকা শরীফ মুরব্বী যারা আছে তারা চিনিব নুন মোহাম্মদ সদর ইয়ান তো হুজুর কেবলারে মাঝির গেট একজনে দাওয়াত দিয়ে খানার দাওয়াত লাতিয়ে কি দাওয়াত খারাজিদের তৈফ জুড়বে তো মাঝির গেট জাত দেইতে মো এসারার নামাজ দোয়া করি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ বার হইয়ে ওয়াজ হয় ভিতর ডিক্কম ওনারা বালা করি জিনিস শুন খেয়াল করুন তারপরে জগৎ আস্তে আস্তে ভিতর বলে যাবে কই আল্লাহ আমল করিবে তৌফিক দাও দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি হযরত কেবলা দরবার নুয়াইয়ে आये रे क्यों ये दरबार अदब का मकान है ये हजरत केबला दरबार अदब का मकान है ये दर्जात बहुत बड़ा ऊंचा है सो गोला दे सीने ना तो तू होंडी क्या आवाज चे मजार का सोल बिड़ी बिड़ी करा दे औलाद रसूल वाला आये रे सोहबत फरिशोई करी दे दुनिया रे एक एक अल्लाह रोलिर पोजीशन कत ठीक ना हजरत केबला सादर मुबारक जेडु के इतो को तेरे दे जगती पे हत्ता बराबर है हाँ ज़ाद्दे खुंडी ऐशर नमाज दुआ फरी सैयद मोहम्मद तैयब शाह रहमतुल्लाह अलैह दावत दिए तो खड़ा माजिर गया तो जुलूस जाए तो माजिर गया बारक बिल्डिंग है निंदी बहुत जने जाने को এখন যত তো ছোট হয়ে যাবে এই যাতরা তিনজন জ্বর করতে না যে আল্লাহ শরৎ বিদায় ভাষণ বাট্টাত খাইলে হই ওই একও তো খেয়াল করুন এসারার নামাজ দোয়া করি औलाद रसूल सैयद मोहम्मद तैयब शाह रहमतुल्लाह अलैह বলওয়া দিকের খানকা শরীফ হতুন বারো না জাদ্দা করে দাওয়াত মিলাদুন ন খানার দাওয়াত খান না বরকত আনেবি লালডির ভার বরাবর যে তাইছে গো পাগল কাফর সুফুর অস্তিত্ব নেই উজুর কেবলার গাড়ি বরাবর আই এদের থাবা উগো মাইল আনারও দিছে আইনার উপর উগো কি মাইল তো সুজুরে ড্রাইভারের হতে টেহরো মানে থামো থামো তেমনি ফিসের মিকে ফিরিয়ে হুজুর কেবলা হতে দরওয়াজা খুল দো ফিসের দরজা কি করি দাও উবে হড়া গাড়ির সামনে দেখো না ইবে কিছু হইয়ে না এসে কম নেই উজুর কেবলা হতে ফিসের দরজা খুলি দাও তো উজুর হই মত দরজা খুলি তারা সাইটে গেল উবে এক কদুমরায় মত খড়ে খন হতা না বাত্তারা না কিছু না এর দূরত গুম বড় করে খাও না আরে কিনি 12টা আচ্ছা আচ্ছা
তোরিবে অস্তিত্ব নেই সাইজের গেটো এখন কি কইতে মাস না এদুর গুম খবর নাই গাড়িতে আসলে মনে চিন্তা নফরগে ইবা খন খর সুর ট্যাং নাই সেরা সুর তো থুদব ইয়ে ঘরে তুলি ফেলে লুজুর কেবলাই ঘরে এবার তুললে দেওয়া না সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ সুবহানাল্লাহ ইকো বন্ধ করে দিও দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ কি হইয়ে তৈয়ব শাহ হুজুরের মারা কর দেয় তার স্ত্রীর কর দেয় বিবি ये तैयब मादरजत वली है इज्जत बहुत बड़ा है जादे माजरी का ये दल्लो देखुन दी लालिर भाग এখন হুজুর কেবলা করতে 2 ঘন্টা পর ক ঘন্টা 2 ঘন্টা পর দাওয়াত যা যাইব আগে 2 ঘন্টা পর্যন্ত আমাকে শহরের মধ্যে ঘুরাও সুবহানাল্লাহ 2 ঘন্টা পর্যন্ত করে এই সিটির মধ্যে আরো ঘুরানো থাক সুবহানাল্লাহ তো এই তারা দাদা ঘুরাইতে 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 সাইরে মেকে দি ঘুরাই আবার আইনে দেখুন দি জিন্দি তুলুন দিন্দি হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই এবার হঠাৎ দরওয়াজা খুল দো খুলি দিয়ে উবে চোখ মোবারক খুলি উগো লম্বা করে সালাম দিয়ে রে ফিসু দি সামদি ন এ দূরত গেই গুই দরজা বাঁধি দিয়ে আসে কল হুজুর দাওয়াত লাখন ইবে কন হ বড় করে হন হইলে করে ইজ্জত করে ফেলিলেন ইবে হন औलाद रसूल सैयद मोहम्मद तैयब शाह रहमतुल्लाह अलैह बोलते लगलेन बाबा ये कौन मालूम नहीं ये शहर कुतुब है ये शहर कुतुब है तो जुरी बेरेंडे तुली घुमने आइलेन खुदी भी একটা বছর পর্যন্ত উপযুক্ত মানন্যবাদের দায়িত্ব দিয়ে রাখা ঘুম যাবে এক বছর পর্যন্ত মর্জি মোতাবেক মানুষ নবাদে 2 ঘন্টা কি যাবে লাই আজি আই আওলাদ রাসূলের গোড়া শহর গান জিম্মা দি গোড়া এক বছর রকম 2 ঘন্টা যাই ফেলে দিতে বড় করে হন এক আল্লাহর ওলি আর এক আল্লাহর ওলির জিম্মাদারি লয় এক আল্লাহর ওলি আর এক আল্লাহর ওলির জিম্মাদারি লয় বড় করে হন কত নিয়ম সুবহানাল্লাহ আরো বড় করে হন উন আওলাদ রাসূলের খুশবু এই সিঙ্গেল লিবে চাইলে তো 12 লোক বেলা তুড়ি থিতো এসে হয়নি না হিকমত আছে এর ভিতরে কোনো হিকমত আছে বড় করে হন সুবহানাল্লাহ ইয়াল্লাই কোনো আল্লাহর ওলির ইনকার করিবার কোনো সুযোগ নাই আরে বা আওলাদ রাসূল জিক্কে গিয়ে এটা খবর দিয়া না পরে এনে জমি লেগে দে খবর লাগতো না আজি ফল না রান্ডে সুপ্পে করে হুজুর আইয়ের বে সুপ্পে ইন্ডিয়া 8 মিলিয়নের মানুষ গিয়ে কই ইন্ডিয়া 7 মিলিয়নের মানুষ শুধু এনে সুপ্পে করে গেলই দে বলর না কোনো ইয়ানুল আওলাদ রাসূলের নূরানি সোহবত বরাবরই হয় সুবহানাল্লাহ সুবহান সৃষ্টি জাতের উর্দে যিনি সৃষ্টি কুলের শিরোমণি সে জমানায় এলেন যিনি সে জমানায়
এলেন যিনি মায়া মেনার হুজরায় বারে রবিউল আউয়াল এলেন রসুল দুনিয়ায় সালাতুনিয়া যথেষ্ট মানুষ হইয়া মানুষ অনুপাতে আওয়াজ হইয়া না মানুষ অনুপাতে আওয়াজ হইয়া না ন দিয়ে ন খত দিয়ে শেয়ার করার মিশা কথা না হয় ধন্যবাদ জানাই জান করে জোর তরবত জান দরুদ শরীফ যেন আজকে উদ্বোধন হইয়া ফান জিন্দেগি কোনোদিন নুন ফান এল্লা করে আওয়াজ করব ঠিক না এটা ঠিক হয় বাজিটা কবুতর ভুতায় বড় করে দরুদ শরীফ পড়ো আসমানের জমিনে দোয়া লটকি নতা দুগা আল্লাহর নিয়ামত আউলান নাস বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইহিস সালাম যে উম্মত তো বেশি বেশি করে আমি রাসূল উপর দরুদ শরীফ পড়বে কঠিন কিয়ামতের দিন সূর্য মাথার উপর মগজ গলতে থাকবে জিলবে ছেঁচড়াইতে থাকবে ৫০,০০০ বছর দাঁড়িয়ে থাকবে এরকম কঠিন টাইমেও দরুদ শরীফ পড়া উম্মতগুলো আমি রাসূলের পাশে পাশে থেকে তারা জান্নাতে চলে যাবে ভাই তুই কেন এতক্ষণ বই লই ইতারা হইতো না ইতারা ২৩ সালে বই লই দে তারা হইতো না তারা ২৩ সালে হইব দে ঠিক নে হইতো বাসি দেখো কোথায় আবার ফর দিবে লোক মাখা মারা হইতো হই দিয়ে চলে আইজন মূল জিনিস খতা নিয়ম আর আওলাদ রাসূল আর নসিবদের কি আচ্ছা এখন আইন এখন নিয়ামতের বিষয় আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আর দয়াল নবী হতে আল্লাহর জগত দুনিয়া ন বানাই আসমান বানাই নাই আরশ লৌহ কালাম জান্নাত জাহান্নাম কিছু বানাই নাই আউয়ালু মা খালাকাল্লাহু নূরি সর্বপ্রথম আমি রাসূলের নূর মোবারক আল্লাহ সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে এখানে দূরে যাইতে গো বুড়ো হওয়া তো বিরিয়ানি হ্যাঁ বুড়োই না বুড়ো হইলে তো কথা লানত তোর নসিবের খারাপই এসে ফুয়াই করলে তাই কি বুড়োয় করলে আঁতুরে যাবে বুঝি কারণ আর রসুলের মাহফিলত বিয়াদে ফিগর কিন্তু মানুষ এবার ফান নাও ভাই লানাতুল্লাহি আল্লাহ সব হাদিস আলাদা করি কঠিন বিষয়